গুড মর্নিং, ওয়েলকাম টু মাই মিনি ব্লগ। আমি কিন্তু চলে এসেছি আরেকটা ভিডিওর সঙ্গে। আর আজকে সকাল কিন্তু অন্যরকম হয়ে গেছে। আজকে সকালে কোনো গোবর দেওয়া না, ঘর মোছা না, ঘর ঝাড় দেওয়া না। আজকে সকালে সোজা ডাইরেক্ট ধান ঝাড়া। আজকে সকালে শুরু করে দিয়েছি, দুজনে মিলে ধান ঝাড়া শুরু করে দিয়েছি। আমরা ধান তোলা হয়ে গেছে, সেই কারণে আমরা দুজনে ধান ঝাড়া শুরু করে দিয়েছি। বাড়িতে কেউ তো নেই, সেই কারণে আজকে বৌদি কাজে গেছে আর দাদাও তো কাজে গেছে, সেই কারণে আমি আর বড়বাবু কিন্তু এখানে ধান ঝাড়া শুরু করে দিয়েছি আর মা এখানে ধান দিচ্ছে। তারপরে কি করা যায়, ধান তো ঝাড়ছিলাম, ঝাড়তে হচ্ছিল, মেশিন ওলট পালট হয়ে যাচ্ছে, সেই কারণে উল্টে যদি মুখের ওপরে পড়ে তাহলে তো ডেড বডি পড়ে যাবে, সেই কারণে এখন কিন্তু মেশিনটা ভালো করে বেঁধে নিচ্ছে। আর বড়বাবু এখানে কি করছে, লাঠি কেটে নিচ্ছে, ওইখানটায় মাটিতে পুঁতবে বলে, দড়ি দিয়ে বাঁধবে বলে, সেই কারণে এখানে কিন্তু বেঁধে নিচ্ছে দড়িটা ভালো করে, নাহলে মেশিনটা উল্টে যাবে, সেই কারণে ভালো করে বেঁধে নিচ্ছে টাইট করে। বাবা তো বাড়িতে নেই, বাবা কাজে গেছে, নাহলে বাবাই করে দিত এগুলো, আর আমি তো অত টাইট করে বাঁধতে পারবো না। মেয়ে লোকের হাত আর কোথায় পুরুষ লোকের হাত, সেই কারণে আমি এখানে হেল্পারই করে দিচ্ছিলাম আর বড়বাবু ওখানে বেঁধে নিচ্ছিল। তারপরে এখানে দড়ি শর্ট পড়ে গেছে বলে আমি একটু কিন্তু কেটে নিলাম। তারপরে এখানে 4 কোণায় 4টে বাঁধতে হবে, সেই কারণে কিন্তু এখানে 3টে বাঁধা হয়ে গেছিলো, আর এই লাস্টের এটা এই যে বেঁধে নিলাম। এখানে একটু দূরে রেখে বেঁধেছে, না হলে তো সবার পায়ে লাগবে, সেই কারণে। আর এখানে মা যাচ্ছে কিন্তু বাবাকে ভাত দিয়ে আসতে, বাবা কাজে গেছে, ভাত নিয়ে যায়নি সকালে, সেই কারণে মা কিন্তু ভাত দিয়ে আসতে চলে যাচ্ছে। আর এখানে আমরা ধানগুলো ঝাড়ছিলাম, বেশি ঝাড়বো না, এদিকে আমাদের বাড়িতে যেতে হবে। তারপর ধান ঝাড়ার পরে এখানে এসে ঘরে বিছানা তোলা হয়নি বলে আমি কিন্তু সকালে বিছানাটা তুলে নিচ্ছিলাম। সকালে বিছানাটা তোলা হয়নি, সকাল সকাল বিছানাটা তুলবো বলে, কিন্তু বড়বাবু বলছে আগে কাজটা করে নাও তারপর বিছানাটা তুলো, সে কারণে কিন্তু আমি বাসি বিছানাটা ওইভাবে রেখে চলে গেছিলাম। এখন এসে বিছানাটা তুলে তারপরে কিন্তু করছি। আর এখানে মাথার এখানে লোহা দেওয়ার থাকে, আমার একটা সমস্যার কারণে লোহা দিয়ে, এই মাথার লোহা কে বিশ্বাস করো এইসব জিনিসগুলো, তোমরা একটু কমেন্ট করে জানিও যে মাথার তলায় লোহা থাকলে কি কোনো ক্ষতি হয় না। এর মধ্যে কিন্তু আমাদের নুকুনিও চলে এসছে টিউশনির দিয়ে, এসে মুখটা ভেঙে দিল কে খুব ভাবে। আর এখানে আমার বড়বাবু কিন্তু চোখ সমানে কেমন একটা করছিল, আমি আবার ট্রাই করছিলাম যে আমি আবার পারি কিনা, কিন্তু আমি তো পারলাম না, ও এখানে দেখাচ্ছিল আর মুখ ভাঙাচ্ছিল সমানে। তারপরে আমি এখানে রেডি হয়ে গেলাম খাওয়া দাওয়ার পরে। এখন যাব বাড়িতে কিছু কাজ আছে, সেই কারণে বাড়িতে যাব দুজনে। তাই এখানে কিন্তু আমি পুরো রেডি হয়ে গেছি। বড়বাবু এখানে রেডি হয়ে বসে রয়েছে, আমার রেডি হওয়া হয়নি বলে, সেই কারণে। তারপর এখানে একটু পা লেগেছে, প্রণাম করলাম, ওই প্রণাম আর হবে না, তাই উনি বাবু আবার পা বাড়িয়ে দিয়েছে যেন প্রণাম করি ভালো করে। তাই আমি এখানে প্রণাম করছিলাম আর বলছিলাম যে পায়ে এত কি প্রণাম করব কে জানে। তারপর একটু মেরেও নিলাম, প্রণামও করলাম, মেরেও নিলাম। তারপরে কিন্তু আমি বড়বাবুর সাথে গন্ডগোল করতে করতে বাইরে বেরিয়ে পড়েছি। এখন যাব শ্বশুর বাড়িতে। এখন এখানে তো বড়বাবু গল্প করছিল, ওর বন্ধুরা এসছে বলে বন্ধুদের সাথে গল্প করছিল। গল্প করার পরে আমরা কিন্তু বেরিয়ে পড়লাম, অনেকটাই লেট হয়ে গেছে, সেই কারণে, কারণ জিনিসগুলো বাইরে বের করে রোদ খাওয়াতে হবে, বেশি তো লেট করা যাবে না। আর এখানে একটা দেওর চলে এসেছিল, দেওরটা কিন্তু প্রচুর আছে। তারপরে এখানে দরজায় কিন্তু ওই পোকা তো আবার লেগেছে, কেরোসিন দিয়ে গেছিলাম আবার লেগে গেছে, সেই কারণে। আর এখানে হারমোনিয়ামটা বাইরে বের করে দিয়েছিল বড়বাবু, রোদ খাওয়াচ্ছিল, সেই কারণে কিন্তু এখানে রোদ করে রেখে দেওয়া হয়ে গেছে ওখানটায়। আর এখানে ঘরে এসে আমি কি করব, এগুলো তো আবার একটু কেরোসিন না দিলে হবে না, কারণ এখানে ওই পোকাগুলো বাইরে বেরিয়ে গেছে, আগের দিন দিয়ে গেছিলাম, বা এখন এসে দেখি যে পোকাগুলো কিন্তু বাইরে বেরিয়ে এসছে, তার জন্য আরেকটু দিয়ে দিলাম যাতে এগুলো মরে যায়, কিন্তু মরছে না, কি দিলে যে মরে কে জানে। তাই একটু লাস্ট চেষ্টা করে দিলাম যে এগুলো মরে কিনা দেখা যাক। তখন কিন্তু আমি তার জন্য সারা জায়গায় দিয়ে দিচ্ছিলাম। এখানে আর একটা দেওর এসেছিলো, ওই দেওরটার সাথে গল্প করছিলাম আর কাজ করছিলাম। এখানে দেয়ালেও লেগে গেছে, সেই কারণে দেয়ালে একটু কেরোসিন ঢেলে দিলাম, দেওয়ার পরে সারা জায়গায় আবার কিন্তু একটা কাপড় দিয়ে, ছেঁড়া কাপড় দিয়ে লাগিয়ে নিচ্ছিলাম সারা জায়গায়। বাড়িতে কেউ না থাকলে যা হয়, সেই কারণে এখানে আমি কিন্তু ভালোভাবে লাগিয়ে নিচ্ছিলাম। আর আমার এই দেওরটা কী করছিল, এখানে সমানে বক বক করেই যাচ্ছিল, এদিকে
দুজনে মিলে গেম খেলছে, শান্তি মতো গেম তো খেলবে না, খালি বক বক করেই যাবে। তারপরে এখানে হারমোনিয়ামটা পুরো ক্রিয়েশন ঢেলে দিচ্ছিলাম এখানটায়। পুরো হারমোনিয়ামের মধ্যে তো আর কিছুই নেই বেঁচে, খালি ওই পোকাগুলো রয়েছে। তাই আমি একটু চেপে চেপে দেখছিলাম যে কিছু বাজে কিনা, কিন্তু দেখলাম কিচ্ছু বাজলো না। তাই জলের মতো একটু ঢেলে দিলাম সারা হারমোনিয়ামে। শ্বশুরমশাই রেখে দিতে বললো, রেখে দিয়ে দিই, ক্রিয়েশনগুলো দিয়ে রেখে দেবো, যা পারে তাই করবে উনি বাড়ি এসে। তারপর আমরা কিন্তু দুজনে মিলে এখানে দিয়ে দিচ্ছিলাম রোদের মধ্যে দিলে কি হয় কে জানে। বরবাবু বললো তুমি দিয়ে দাও, আমি দিয়ে দিলাম, আমার দেওয়ার কর্তব্য, আমি কিন্তু দিয়ে দিলাম। তারপরে এখানে একটু হাসি ঠাট্টা করছিলাম, মাঝে মাঝে বলছিলাম যে হারমোনিয়ামটা একটু জলের থেকে চুপিয়ে নিয়ে আসো। তারপর এখানে কালো কালো এগুলো কিন্তু জানি না কি নাম উঠে পড়ে গেছিলো, তাই আবার লাগিয়ে দিলাম। তারপর এখানে ট্যাঙ্কটাও নষ্ট হয়ে গেছে ওই পোকা লেগে, তাই একটু পরিষ্কার করে নিলাম। পরিষ্কার করে না নিলে ওর মধ্যে তো আবার জিনিসটা রাখতে হবে, না রাখলে তো না, ওর মধ্যে যদি ওইভাবেই রাখি তাহলে আবার নষ্ট হয়ে যাবে। সেই কারণে একটু বরবাবু ঝেড়ে দিল আর আমি একটু ক্রিয়েশন লাগিয়ে দিলাম, যে যদি আবার লাগে সেই কারণে আমি কিন্তু লাগিয়ে দিচ্ছি। এখন কাজ নেই, ফ্রি বসে থাকছি, ওরা গেম খেলছে। তারপরে দেখলাম যে ঘরটা নোংরা হয়ে রয়েছে, একটু ঝাড় দিয়ে দিই, তাই এখানে কিন্তু ঘরটা ঝাড় দিয়ে দিচ্ছিলাম, কারণ এখানে ঘরের মধ্যে নোংরা থাকবে, সেই কারণে একটু ঝাড় দিয়ে নিলাম। তারপরে এখানে হাতে কেরোসিন লাগিয়েছি, হাতে সাদা হয়ে গেল কেন হঠাৎ বুঝলাম না। তারপরে হাতটা ধুয়ে এসে এখানে হারমোনিয়ামটা কিন্তু রোদ খাওয়ার পরে এখানে কিন্তু বড়বাবু ট্রাঙ্গের মধ্যে রেখে দিল। এখন রেখে দিয়ে ঢাকা ডুকো দিয়ে রেখে দেবে, আর এটা আর খোলা হবে না। যাওয়ার আগে একদিন খুলে দেখে যাবে যে ভালো আছে কিনা। ওই এমনি তো ভালো নেই কোনো জিনিস। আর এখানে আমরা কিন্তু চলে যাচ্ছি বাড়িতে, বাপের বাড়িতেই যাচ্ছি। আর এখানে আমার বড়বাবু কিন্তু একটা মানুষের মাথা নিয়ে নিয়েছে, মুন্ডু কেটে নিয়ে নিয়েছে। এটা মুন্ডু না, এটা হেলমেট নিয়ে নিয়েছে, তো মনে হচ্ছে একটা পুরো মানুষের মাথা। তাই বলছিলাম এখানে কিন্তু আমরা চলে এসেছি বাড়িতে। আর বাড়িতে এসে দেখি বাবু এখানে খেলা করছিল, ওর বন্ধুর সাথে এখানে খেলা করছে। আর ওখানটায় বসে বসে মাটিতে ঘাসে বসে পড়েছে। আর আমাদের নুক্কুনি এখানে ঘরে এসে আমার সাথে মারপিট করা শুরু করে দিয়েছে। আর এই হ্যান্ড গ্লাস না কি বলে জানি না এটা, তাই একটু নিয়ে হাতে পড়ছিলাম। এটা বড়বাবু এতদিন বলিনি যে আছে, আমি আরও অর্ডার দিচ্ছিলাম অনলাইনে কিনবো বলে, দেখছিলাম খুঁজছিলাম পাচ্ছিলাম না। তারপরে এখন দেখি নিজের বাড়িতেই রয়েছে, নিজের বরের কাছে রয়েছে, তাই পেয়ে একটু খুবই খুশি হলাম। আমি তার সাথে একটু মারপিট করে দিলাম। তারপরে দেখি এখানে বড়বাবু মাছ ধরতে গিয়ে মাছ পেয়ে গেছে। এই মাছটা পেয়ে বাপরে বাপ, বড়বাবুর রিয়াকশনটা তোমরা একটু দেখে নাও, ভীষণ একটা রিয়াকশন। মাছ পেয়েছে কেমন ভীষণ একটা খুশি হয়েছে। তাই আমি বলছিলাম কিছু একটা রিয়াকশন দাও, কিছু একটা বলো। তাই ওখানে কি বলছিল কে জানে, আমি অতটা শুনিনি। তারপর আমি এখানে দেখছিলাম যে মাছ পেয়েছে, সবাই ছুটে আসছে দেখার জন্য। আমিও বললাম ঠিক আছে। বাবু আর বাবুর মা কিন্তু মাছ ধরতেই পারছিল না, তারপর ধরলো। আবার মিতা এখানে মাছটা নিয়ে চটকা চটকি করছে। আমি বলছি তো আস্তেটা রাখ না, আস্তে নিয়ে খেলা করিস কেন। এখানে বড়বাবু এখানে কিন্তু বিড়াল নিয়ে খেলা করছিল। তারপরে এদের নিয়ে বডি দেখাচ্ছে, কি বডি যে দেখাচ্ছে, বডি হয়ে গেছে। আর এই যে মাছ কিন্তু ভাজা। তারপর খাওয়া দাওয়ার পরে এই যে কি যে শুরু হয়ে গেছে, কাগজপত্র ছড়াছড়ি, যেখানে যাদের বাড়ি যাবে এক কথা, কি চালু হয়ে গেছে কে জানে। বড়বাবুর কাজ করুক, আমি আমার কাজ করি। অনেক দিন পরে বান্ধবী এসছে, তার জন্য বান্ধবীর বাড়িতে গেলাম। বান্ধবী বাপের বাড়িতে এসছে, তাই একটু ঘুরে আসলাম। কি করব, বান্ধবীদের সাথে তো আর দেখা হয় না বিয়ের পরে। এখানে বান্ধবীর মেয়ে কিন্তু ডান্স করছে। আমি বলছি তোর মেয়ে তো ভালোই ডান্স করছে, তুই একটু ডান্স কর। তো বলছে না আমি ডান্স করবো না, আমার মেয়ে ডান্স করছে তাতেই হবে। আর এই যে আমার বান্ধবী, এটা কিন্তু আরও আছে, তারা আসেনি, এই একা এসেছে। সেই কারণে দুজন কিন্তু এখানে আমরা মজা করছিলাম। আর কুলো তো আসেনি। এখন সবাই সবার বিয়ে হয়ে গেছে, এখন কেউ সময় পাবে কেউ পাবে না। তার জন্য আমিও সময় পেয়েছি, এখন এসেছি। তারপরে ও সময় পেয়েছে, ও এসছে। আর কেউ সময় পায়নি বলে আর আসেনি। এখন কাজের সময়, ধান কাটার সময় কেউ আর আসবে না। এখানে আমরা দুজনে বলছিলাম চলো একটু ভিডিও করা যাক, ভিডিও করে নিতে থাকি, নাহলে আবার সন্ধে হয়ে গেলে সমস্যা, বাড়িতে যেতে পারবো না একা একা। বড়বাবু তো আসেনি, ওই জন্য একা একা যেতে হবে। তার কারণে এখন ভিডিও করছিলাম। আর আমরা দুজন এখানে ভিডিও করতে করতে কিন্তু আমি একটু 420 মেরে নিলাম ক্যামেরার সামনে,
দিয়ে দেখছিলাম যে ভিডিও করলে কেমন লাগে। তারপর ও এখানে কিন্তু পাগলির থেকেও খারাপ, পাগলিটা যেরকম হয় সেরকমই, যে আমরা দুজন কিন্তু এখানে ভিডিও করা শুরু করে দিয়েছি। ভিডিওটা এতটা ভালো না, কিন্তু একটু চেষ্টা করছিলাম যে ভিডিওটা হয় কি না, চেষ্টা করেও সেই রিলটা আর হলো না। তারপরে এই যে আরেকটা শুরু করে দিয়েছি, এটা কিন্তু একদম সাকসেসফুল। আর এই ভিডিওটা পরে দেখতে পাবে তোমরা। আর ভিডিওটা আমার কেমন লাগছে তোমরা কিন্তু কমেন্ট করে দিও আর সাবস্ক্রাইব করে দিও, সাবস্ক্রাইব করতে কিন্তু কেউ ভুলো না। তারপরে এখানে দেখো আমাদের ভিডিও হয়ে গেলে আমরা এক নম্বরে ঝগড়ুটে সন্ধ্যা হয়ে যাচ্ছে, আমাদের বাড়ি যায় না, ও খালি আমার ডাকবে, বলছিলাম আর ও নিজে বাড়ি আরাম করবে বসে বসে। এইবার যদি না তুমি আসো ঘরে না গো, তোমার সামনে যাব রে, শ্বশুর বাড়ি যাব, এইখানেই তো জাতি পারি সব। আর কবে দেখা হবে? কালকে কবে যাই ও দাঁড়া তোর ভয়েস দেবো আমি দেখ। এ সত্যি সত্যি হ্যাঁ কালকে বিকেলবেলা বাড়ি যাব। বিকালে যাবে? দূর হওয়া। টাটা এ টাটা। আর কবে দেখা হবে কে জানে, তো বললো যে কালকে নাকি দেখা হবে। এখন দেখা যাক দেখা হয় কিনা। তারপরে এখানে কিন্তু আমাদের এখানে ধান কাটাও শুরু হয়ে গেছে। আর তারপরে আমি কিন্তু বাড়িতে চলে এসেছি, এসে দেখি মিতারা পড়তে চলে যাচ্ছে। এবার ওরা তো পড়তে চলে যাচ্ছে। আর আজকের ভিডিওটা আমি কিন্তু এখানেই শেষ করলাম। আর আজকে সারাদিন আমার কেমন করে কাটলো তোমাদেরকে দেখালাম, তোমাদের কেমন করে কাটলো আমাদেরকে কিন্তু